ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি ঘটেছে, তাৎপর্য কি? সে বৈঠকে শিবিরও ছিল, শিবিরের সাথেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করেছে। এজন্য আমরা আলোচনা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের গুরুত্ব এখন কতটুকু। শিবিরের সাথে তো বৈঠক করলো, এর আগের ভিসিরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তো কার্যত নিষিদ্ধ ছিল। একটা নতুন দিগন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি নিজে আত্মপ্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রশাসনের সাথে বৈঠকও করেছেন। দেখেন বৈঠকে কি ঘটেছে, কারা ছিল, আরো কারা, কিছু নতুন তাৎপর্য বা বিশেষ দিক আছে সেটা নিয়ে বলবো। কিন্তু তার আগে যেটা ভেরি সিগনিফিকেন্ট আমি বলতে চাই, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গুরুত্ব অত্যধিক। আমার গবেষণার দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্ব, যেটা হওয়ার কথা ছিল ছাত্র দলের, কিন্তু না, ছাত্র দল এখানে থার্ড। সবচেয়ে বেশি গুরুত্ব এখন সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের ব্যানারেই সাধারণ শিক্ষার্থী অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যদি একটা সংগঠন হিসেবে বিবেচনা করি, তারা যা বলবে, তাদের মতামত, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো সিদ্ধান্ত নেয় আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করতে পারবে না, এমনকি ছাত্রদল শিবিরকে সাথে নিয়েও পারবে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসিশন মেকিং এ বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব, এবং হলগুলোতে কারা আছে, যদি একক কারো প্রভাব নেই, কিন্তু কারা আছে, কারা থাকছে, বা যদি প্রভাব হিসাব করা হয়, সবচেয়ে বেশি প্রভাব রাখে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা এখন অল ইন অল। দ্বিতীয় অবস্থানে আসে ইসলামী ছাত্র শিবির। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার পরামর্শ কতটুকু বিবেচনা করবে, এটা কনসিডারেশনের ক্ষেত্রেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীরা কি বলে, ওটা দেখার পরে শিবিরের বক্তব্য গুরুত্বের সাথে দেখে। কেন ছাত্রদল বা অন্য যে কোনো সংগঠন যাতে শিবির এগিয়ে আছে আর মোটের উপর দ্বিতীয় অবস্থানে আছে, এটা আমাদের বুঝতে হবে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যারা নেতা, তারা কেউই রানিং স্টুডেন্ট নয়, তাদের ছাত্রত্ব শেষ হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র দলের সভাপতির মাস্টার্স কমপ্লিট হয়েছে 2015 সালে, এর মানে প্রায় 10 বছর আগে। তাহলে চিন্তা করেন, এখন পিএইচডি, এমফিল বা নাম কষ্ট একটা মাস্টার্সে ভর্তি হওয়া যায়, কিন্তু স্বাভাবিক রানিং স্টুডেন্ট নয়। ওটা কোনো রকম ছাত্র প্রমাণ করার একটা চেষ্টা, কিন্তু বাস্তবে স্টুডেন্ট হচ্ছে মাস্টার্স পর্যন্ত, তারপরে যেটা ওটার তাৎপর্য নেই। ছাত্র দলের নেতারা, সভাপতির হিসাব তো আমি বললাম 2015 সালে মাস্টার্স কমপ্লিট হয়েছে। অন্যদের প্রায় সেম। ছাত্রদল কমিটিতে যারা আছে তাদের কারোই সাধারণত ছাত্রত্ব থাকার কথা নয়। আমি যাদেরকে চিনি কারো ছাত্রত্ব নেই, অনেক আগে শেষ হয়েছে, একটু আগে না, অনেক আগে। এই জন্য ক্যাম্পাসে হলে থাকবে, হলে বৈধ অ্যালটমেন্ট পাবে, এই সম্ভাবনা তাদের নেই। অল্প 2-4 জন কর্মী তাদের আছে, হলে থাকে বা হলে থাকার যোগ্য। আর শিবিরের নেতা কর্মী সবাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে, থাকতে পারছে, বৈধ ছাত্রত্ব আছে, তারা রানিং স্টুডেন্ট সবাই। যেমন ছাত্রদলের হল সভাপতি যারা, সেক্রেটারি, এদেরও কারো ছাত্রত্ব নেই। ছাত্রদলের বিভিন্ন হল সভাপতির কথা যদি বলি, আমি যাদেরকে চিনি, একজন হল সভাপতি, তার ছাত্রত্ব শেষ হয়েছে 2016 সালে। 16 সালে মাস্টার শেষ হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে প্রায় 8 বছরের বেশি সময় হয়ে গিয়েছে তার মাস্টার শেষ। হল সভাপতি, তিনি কি হলে থাকতে পারবেন? হলে বৈধ কোনো অ্যালটমেন্ট পাবেন না। এই সব কারণে আর কিছু যারা কর্মী, যারা নেতা হয়নি, ভবিষ্যৎ হয়নি, এরকম কেউ কেউ আছে হলে, তবে এটা সংখ্যাটা একেবারেই কম। এখন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন কিন্তু ছাত্রদল এই আওয়ামী লীগের মতো রাজনীতি করতো, ছাত্রলীগের মতো। কিভাবে? সবাইকে হলে উঠতে হতো, যে দলই করুক ছাত্রদলের মিটিং এ যেতে হবে, গেস্ট রুমে যেতে হবে, মিছিলে যেতে হবে, দ্যাটস ইট। ছাত্রলীগ যেরকম বাধ্য করতো, ছাত্রদল ওইরকম করতো। তো এখন তো আর সেই সুযোগ নেই, এই জন্য ছাত্রদলের লোক নাই। আসলে ইটস ভেরি ইন্টারেস্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের লোক নাই। যারা আছে তারা বাইরে, রানিং স্টুডেন্ট বা হলে অ্যালটমেন্ট পাবে, এই সংখ্যাটা খুব কম, হাতে গোনা। যার সাথে শিবিরের জনশক্তি অনেক বেশি। ছাত্রদলের হল সভাপতিরা ছাত্রত্ব শেষ করেছে 2016 সালে, 17 সালে, ওই টাইমে, কেউ 18 সালে। কিন্তু শিবিরের হল সভাপতি তারা বেশিরভাগই কেউ থার্ড ইয়ারে পড়েন, কেউ 4th ইয়ারে পড়েন, মাস্টার্সে পড়েন, এরকমও কম। শিবিরের হল সভাপতিরা 3rd ইয়ার 4th ইয়ারে পড়েন। এর মানে এদের একেবারে মাস্টার শেষ হতে এখনো 2-3 বছর বাকি। চিন্তা করেছেন? এর মানে শিবিরের সবাই একেবারে বৈধ স্টুডেন্ট, অ্যালটমেন্ট পাবে, অ্যালটেড স্টুডেন্ট। অতএব শিবিরের গুরুত্ব কেন এখন বেশি,
ছাত্র দলের চাইতে বা অন্য যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের চাইতে, এটা বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, আবারও বলছি, অধিকাংশ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং ডাকসু ইলেকশন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা দাঁড়াবে ওদের জেতার সম্ভাবনাই বেশি, কিন্তু আমার পছন্দ সাদিক কাইম দাঁড়াক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা, থাকলে তার রূপরেখা কেমন হতে পারে, সেসব বিষয় নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 21 তারিখ 2 দফায় 11টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করে প্রশাসন। এই সময় ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতি নিয়ে তাদের চিন্তা ও দলীয় অবস্থান তুলে ধরেন। এখানে ছাত্র দলের পক্ষ থেকে যে একটা কথা বলা হচ্ছে যে আসলে ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হয়নি, কোনো কোনো সিন্ডিকেট সদস্য বিভ্রান্তি তৈরি করছেন, এই কথাটা কিন্তু একটা তাৎপর্য আছে। যদি নিষিদ্ধ হতো তাহলে তার এভাবে বৈঠক করতেন না। আসলে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আর সিন্ডিকেট সদস্য যারা বেশিরভাগই সেই আওয়ামী লীগ আমলের, এটা নতুনভাবে পুনর্গঠন করতে হবে। তারা সিদ্ধান্ত নিলেও এর বৈধতা পাবে না, নতুনভাবে এটা ভাবতে হবে। 11টি ছাত্র সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এছাড়া ছাত্র কাউন্সিল, ছাত্র ফ্রন্ট একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একাংশ, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, জাসদ ছাত্রলীগ, ইসলাম ছাত্র আন্দোলন ইত্যাদি, ছাত্র ইউনিয়ন। এই যে দেখেন, এখানে ছাত্রদল শিবির বাদে অন্য কেউ তো আসলে উল্লেখ করার মতো না। অন্য সবার সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলে 30-40 জন জনশক্তি, আর হাজার হাজার জনশক্তি আছে ছাত্রদল এবং শিবিরের। তো শিবির ছাত্রদলের চাইতে এগিয়ে। অবশ্যই ছাত্রদল শিবিরের চাইতে অনেক বড় সংগঠন, বিএনপি অনেক বড় জনপ্রিয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্টদের মধ্যে ছাত্রদল শিবিরের চাইতে কম, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বৈঠক শেষে বা বৈঠকেও যে কথাগুলো বলেছেন শিবিরের সভাপতি সাদিক কাইম, যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান, আর বিশ্ববিদ্যালয়ে কোনো কারো আধিপত্য চান না, একটা গঠনমূলক পরিচ্ছন্ন একটা রাজনীতি চান, এবং রাজনীতি যেন নিষিদ্ধ নয়, রাজনীতি যেন থাকে। শিবির এই দাবি করেছে এই বৈঠকে। তো দর্শক, শিবিরের গুরুত্ব এখন ঢাবিতে কতটুকু আশা করি বুঝতে পেরেছেন। ছাত্রদলকে এখানে একটা বুদ্ধি দিই আমি, আমার বন্ধু বান্ধবী তো ছাত্রদলের নেতা। ছাত্রদলের জন্য করণীয়, ছাত্রদল শিবিরের চাইতে দুর্বল হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা ছাত্রদলের জন্য একটা দুঃখজনক বিষয়। কারণ বিএনপি এত বড় জনপ্রিয় দল, জামাতের চাইতে কয়েক গুণ বেশি জনপ্রিয়। জামাতের ভোট যদি সারা দেশে 15% করে থেকে থাকে, বিএনপির ভোট সারা দেশে কমপক্ষে 30-35-40%-এর মতো, ডাবল হওয়ার কথা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল পিছিয়ে পড়ছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের করণীয় হচ্ছে, এবং কেন্দ্রীয় ছাত্রদলকে যে কাজটা করতে হবে, কেন্দ্রীয় ছাত্রদলের 30 বছরের ঊর্ধ্বে কোনো নেতা থাকতে পারবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সমস্ত হল কমিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কমিটির নেতা হবে রানিং স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট সর্বোচ্চ। মাস্টার শেষ, বিশ্ববিদ্যালয় থেকে চলে যাও। সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, 2-1টা পোস্টের নেতারা মাস্টার শেষ করার পর এমফিল, পিএইচডি বা ডাবল মাস্টার্সে ভর্তি হতে পারে, 2-3 বছর অতিরিক্ত নিতে পারে। কিন্তু হল সভাপতিরা কেউ যদি রানিং স্টুডেন্ট না হয়, তাহলে এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের চাইতে দুর্বলই থাকবে। হ্যাঁ, যদি ছাত্রদল এই কাজটা করতে পারে, যে ছাত্রদলের নেতারা সবাই রানিং স্টুডেন্ট হলের কমিটির বা বিশ্ববিদ্যালয় কমিটির, তাহলে দেখবেন যে শিবিরের চাইতে ওরা বেড়ে গেছে। কারণ এটা জাতীয় রাজনীতির বিএনপি সমর্থনের একটা হিসাব নিকাশ।